হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল উইথ ছোটজিতে। এটা হচ্ছে আমাদের বকখালি রাইডের পার্ট 2। যদি তোমরা এখনও পার্ট 1 দেখে না থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে বকখালি পর্যন্ত আসার সম্পূর্ণ ভিডিওটা। এখন আমরা হোটেল থেকে বকখালি সমুদ্রের দিকে রওনা দিয়েছি। মেন বিচ নয়, হোটেলের সামনের দিকে যে সুন্দর রাস্তাটা গেছে সেই পথ ধরেই এগোচ্ছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে বকখালি সমুদ্র। সত্যি বলতে এই দৃশ্যটা নিজের চোখে দেখার অনুভূতিটা একেবারেই আলাদা। চলুন এবার বিচে নেমে ঘুরে দেখি এখানকার পরিবেশ, কি কি দেখার আছে, আর কেন বকখালি এত মানুষের প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। বকখালির এই দৃশ্যটা সত্যি চোখে লেগে থাকার মতন। বালির চরের মাঝখান দিয়ে এই ছোট্ট একটা জলধারা ধীরে ধীরে গিয়ে মিশে যাচ্ছে সমুদ্রে। দূর থেকে দেখলে মনে হবে এখানে কিছুই নেই, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এই ছোট্ট জলধারাটাও নিজের ছন্দে বয়ে চলেছে। সত্যি বলতে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যটা ক্যামেরায় যতটা না ধরা যায়, অনুভব করলে তার থেকেও বেশি সুন্দর মনে হয়। বন্ধুরা, এই ছোট্ট জলধারাটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল দারুণ একটা দৃশ্য। দেখলাম একজন লোক ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন। ভাবলাম একটু কাছে গিয়ে দেখি কি হচ্ছে। কাছে যেতেই দেখি বেশ অনেকগুলো মাছ ইতিমধ্যেই ধরে ফেলেছেন। এরপর আবার আমাদের হাঁটা শুরু হলো বকখালি মেন বিচের দিকে। আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যে দৃশ্যটা দেখলাম সত্যি অসাধারণ। চারিদিকে সাদা বালির ওপর অসংখ্য লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কেউ সাদা বালির ওপরে লাল পলাশ ফুল ছড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম বকখালির মেন বিচে। তখন প্রায় সন্ধ্যা হয়। তাই বকখালি বিচের চারপাশে ঘুরে সেখানকার মাছ বাজারটা একটু দেখে নিলাম। তোমরা যারা বকখালি ঘুরতে আসবে এরকম কয়েকটা দোকান ঘুরে দেখে শুনে এখান থেকে মাছ নিয়ে খেতে পারো। খুবই দারুণ এবং খুবই ভালো লাগে। আমিও এখান থেকে 1 প্লেট চিংড়ি এবং এই সাইডে কটা জ্যান্ত কাঁকড়া ছিল, তো আমরা 1 প্লেট কাঁকড়া অর্ডার করেছিলাম। পরের দিন সকালবেলা চলে আসলাম হ্যান্ড্রি আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। তো সবার প্রথমে হ্যান্ড্রি আইল্যান্ড যাওয়ার আগেই আমাদের এখান থেকে বাইক এবং নিজেদের জন্য টিকিট করে নিতে হবে। বাইক এবং নিজেদের টিকিট করে নিয়ে সোজা আমরা গাড়ি নিয়ে চলে আসলাম হ্যান্ড্রি আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে হ্যান্ড্রি আইল্যান্ড কিছুটা দূর, এই জন্য এখানে অনেকে গাড়ি এবং বাইক নিয়েই সোজা হ্যান্ড্রি আইল্যান্ড পর্যন্ত যাওয়ার ব্যবস্থা এখানে আছে। হ্যান্ড্রি আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা, চারপাশটা খুবই সুন্দর এবং দারুণ, এবং ছোট ছোট কটেজ এবং ঘর মতো করা আছে। তোমরা চাইলে এখানে স্টেও করতে পারো। দারুণ জায়গা, চারপাশে সবুজ ম্যানগ্রোভ, নিরিবিলি পরিবেশ আর সামনে বিশাল সমুদ্র। সব মিলিয়ে জায়গার সৌন্দর্য একেবারে অন্যরকম। এখানকার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে বেশ কিছুক্ষণের জন্য শহরের কোলাহল থেকে একদম দূরে নিয়ে যাবে। এই হ্যান্ড্রি আইল্যান্ড বিখ্যাত মাছ চাষের জন্য। এই চারপাশে যে ভেরিগুলো দেখছো, এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। তাই তোমরা যারা যারা বকখালি ঘুরতে আসছো এবং এরকম শান্ত, নিরিবিলি এবং খুব সুন্দর পরিবেশ তোমরা পছন্দ করো, তো অবশ্যই একবার হ্যান্ড্রি আইল্যান্ড ঘুরতে এসো এবং এই জায়গাটা নিজের ঘোরার লিস্ট থেকে একদমই বাদ দিও না। তো চলো সমুদ্রের কাছে যাওয়া যাক। তোমাদের ওখানে গিয়ে আমি দেখাচ্ছি যে এখন সমুদ্রের অবস্থা কীরকম আছে। এখানে আসার আগে শুনছিলাম সমুদ্র একটু খুবই উত্তাল, কারণ এখন মনসুনের সময়, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই জন্য। আর হ্যান্ড্রি আইল্যান্ডের যে সামনে যে বিচটা আছে সেখানকার পরিবেশ অতটাও ভালো নয়, সমুদ্র প্রচুর উত্তাল। আর এখানে বিচের সাইডে চোরাবালি এবং চোরা স্রোতের প্রচণ্ড ভয় আছে। তো যারা যারা এখানে ঘুরতে আসবে অবশ্যই অবশ্যই সেফটি নিয়ে এবং নিজেকে সামলে এখানটায় ঘুরবে। চলে এসছি বন্ধুরা হ্যান্ড্রি আইল্যান্ডের কাছে। এর আগে আমরা বাইক নিয়ে যেতে পারবো না, তো আমাদের বাইকটা এখানেই পার্ক করতে হবে। তো পার্ক করে বাকিটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে।
বাইকটা পার্কিংয়ে পার্ক করে এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই হেনরি আইল্যান্ড দেখা যায়। এর দু সাইড থেকে বড় বড় ম্যানগ্রোভ গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। দারুণ হচ্ছে হেনরি আইল্যান্ড বিচ সাইড। তো যেটা তোমাদের একটু আগে বলছিলাম, যে গাছপালার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে সমুদ্র এখানে কিরকম তাণ্ডব চালিয়েছে ঝড় বৃষ্টিতে। গাছপালা উপড়ে ভেঙে পড়ে আছে, আর সমুদ্র তো প্রচণ্ড ঢেউ। এই জন্যই বলছিলাম এমনি সময় আসলে তোমরা দেখতে পাবে সমুদ্র অনেকটা পিছনে এবং বিচটা খুব দারুণ একটা সুন্দর জায়গা। কিন্তু আজকে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য সমুদ্র এরকম উত্তাল পাতাল করছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তো আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। এরপরে আরও 2-3টে জায়গা ঘোরার আছে, সেগুলো ঘুরে আমরা বেরিয়ে যাব। তারপর আমরা চলে এসেছিলাম ফ্রেজারগঞ্জ সি বিচ। এই জায়গাটায় আমরা একটু ঘুরে তারপরে চলে গেলাম আমরা এখান থেকে বেনিফিশিয়ারি পয়েন্ট। কারণ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি এবং অন্যান্য কারণে আমি বেশি শ্যুট করতে পারিনি, একটুখানি করেছি। তো তোমাদের এইটুকুনি দেখালাম। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচ। এই যে বাড়িটা দেখছো যেটা ভগ্নপ্রায় হয়ে পড়ে আছে, এটা সমুদ্রের ঝড় এবং তাণ্ডবে আজকে এর প্রচণ্ড করুণ অবস্থা। এখানেও এসে দেখলাম কিছু কিছু টুরিস্টরা এসছে, তারা এখানে বেশ ফটোশ্যুট এবং বিভিন্ন রকম ভাবে ঘুরে ঘুরে দেখছে আশেপাশের সাইডটা। তো সমুদ্র এখানে খুবই কাছে এবং দেখতেও দারুণ লাগছে। আর পিছনে উইন্ডমিল গুলো এখানেও চলছে না, ওইভাবে পরিত্যক্ত ভাবে পড়ে আছে। এরপর বন্ধুরা আমরা চলে আসি বেনফিশ মৎস্য দপ্তর। এখানে যত সমুদ্রে মাছ টাছ ধরা হয়, এখানে এইসব মাছের একটা বাজার বকখালিতে। তো এটাও একটা দারুণ জায়গা। আর সামনে যে জায়গাটা আছে একটু হারবার মতন, এইখানে প্রচুর নৌকা এবং বোট এসে দাঁড়ায়। যারা সমুদ্রে গিয়ে মাছ ধরে আনে, তারা এখানে সেই মাছগুলো এখানে বাছাই কোটাই করা হয় এবং পরে এই মার্কেটে এনে সেল করা হয়। এখানে যে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারের যে বড় বড় বোটগুলো দেখছো, এগুলো সব যাচ্ছে সমুদ্রের দিকে এখন মাছ ধরতে। এছাড়াও এই হারবারটা প্রচুর বোট দাঁড়িয়ে আছে, যারা এখন মাছ ধরতে যাবে বলে তৈরি হচ্ছে। এরপর ওখান থেকে আমরা চলে আসি একটা হিডেন জায়গা। এই জায়গাটা খুবই সুন্দর। শুনেছি এখানকার লোকাল লোকদের কাছে, তারা বলছিল এখানে নাকি শুটকি মাছ শুকানো হয়। এই যে যে জায়গাটা দেখছো পাটকাঠি বা বাঁশ দিয়ে ঘেরা, এই জায়গাটায় হচ্ছে শুটকি মাছ শুকানোর ব্যবস্থা হয়। এবং এই যে বীজটা দেখছো খুবই সুন্দর, নির্জন সাদা বালির একটা বীজ, খুবই সুন্দর বীজ। এখানে সমুদ্রের ঢেউটাও খুব শান্ত, হালকা হালকা। কিছুক্ষণ সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা। বা তোমরা যারা ফটো তুলতে চাও তারাও এখানে আসতে পারো। খুবই সুন্দর সুন্দর ফটো এখানে ওঠে এবং দারুণ একটা বীচ। দূর দূরান্ত বিস্তৃত সমুদ্র আর হালকা হালকা ঢেউ আর সমুদ্রের বাতাস, খুবই সুন্দর একটা অনুভূতি, দারুণ লাগছে। তোমরা যদি এই জায়গাটা কোথায় জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো এই জায়গা ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন ওখান থেকে ছেড়ে যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে, যেহেতু বিকাল হয়ে আসছে আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না। তো বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের বলো। দারুণ দারুণ জায়গা ঘুরছি, অভিজ্ঞতা হচ্ছে। জানি তোমাদের ভিডিও কোয়ালিটি এবং ভয়েস ওভারের কোয়ালিটি একটু খারাপ লাগছে, কারণ নতুন নতুন আমি ভয়েস ওভার দিচ্ছি, একটু অসুবিধা আমারও হচ্ছে। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো বন্ধুরা, চলে এসেছি, এই হচ্ছে বকখালির একটা খুব দারুণ এবং একটা খুব বিখ্যাত জায়গা। এটা হচ্ছে সানসেট পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর লোক আসে বিকালবেলায়
সূর্যাস্ত দেখতে, কিন্তু আজকে আকাশের ওয়েদার খুবই খারাপ এবং চারিদিকে মেঘ। এই জন্য আশা করছি যে আজকে সূর্যাস্তটা দেখতে পাবো না। একটু মনটা খারাপ লাগছে। খুবই সুন্দর জায়গা। চলো একটু সিনেম্যাটিক ভিউ এবং সামান্য ভিডিও রেখে দিচ্ছি, জাস্ট তোমরা ভিউটা এনজয় করো। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রাইডে এবং পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি এই রিলেটেড ফেসবুকে প্রচুর শর্ট ভিডিও আপলোড করি। তোমরা যদি সেসব শর্ট দেখতে চাও, এছাড়াও আমি লাইভ আপলোডও সেখানে দিতে থাকি, তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে ফেসবুকের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা আমার ফেসবুক চ্যানেলটি ফলো করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।